ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বাংলা বৎসর হচ্ছে 1433 সাল, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার 1433 সালে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই 1433 সালের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের 1433 সালের গাইডলাইন। এরপরে আমি চলে আসছি। দেখুন, বৃশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল। এটি হচ্ছে জলরাশি এবং স্থির রাশি এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি, রবি এবং চন্দ্র শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শুক্র, শনি এবং বুধ অশুভকারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে। দেখুন, যেহেতু বৃশ্চিক রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, মঙ্গল যে আপনাদের জীবনে বিশেষ করে উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা প্রদান করবে। আপনি যদি চাকরিজীবী হন, পদোন্নতি, কাজকর্মের দায়িত্ব বৃদ্ধি এবং সমাজে স্বীকৃতি কিন্তু এনে দেবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা স্থিতিশীল, মুনাফা ও নতুন কোনো শাখা খোলার সুযোগও কিন্তু প্রদান করবে। তবে বৎসরের শুরুতে অপ্রত্যাশিত ব্যবসায় ব্যয়ের সম্মুখীন আপনাকে হতে হবে। তবে আপনার মধ্যে কৌশলগত বুদ্ধির কারণে এবং তা আপনি কিন্তু কাটিয়ে উঠবেন। আর্থিক সঞ্চয় ও সাফল্যের উন্নতি ঘটাবেন এবং সাহস, কর্মদক্ষতা আপনার বাড়িয়ে তুলবে। এবং আপনাদের রাশিভাবে যেহেতু বৃহস্পতি আপনাদের 18ই জ্যৈষ্ঠ কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করবে, আপনাদের ক্ষেত্রে অর্থপতি এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এবং শুভকারক গ্রহ সরাসরি পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিভাবের উপরে ফেলবে, যেটি দৃষ্টি প্রদান করার জন্য কি হচ্ছে আত্মবিশ্বাসকে আপনার বাড়িয়ে তুলবে এবং ভাগ্যভাবে থাকার জন্য ভাগ্যের উন্নতি এবং কাজকর্মে দক্ষতা ও আর্থিক উন্নতির সাহায্য বৃহস্পতি কিন্তু করবেই। এবং বিশেষ করে এরপরে চলে আসছে অর্থ ব্যাপারে। দেখুন, আপনাদের অর্থ কারকই হচ্ছে সেই বৃহস্পতি এবং সঞ্চয়ের কারক হচ্ছে সেই বৃহস্পতি, যা বৎসরের শুরুতে একটা হঠাৎ ব্যয়ভাব বাড়তে পারে। তবে 18ই জ্যৈষ্ঠ থেকে ভাগ্যভাবে যেই না বৃহস্পতি প্রবেশ করবে এবং আনন্দের জায়গা যেহেতু এটা বৃহস্পতির এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু শুভকারক গ্রহ, যেহেতু রাশি ভাবকে পূর্ণ দৃষ্টি দেবে, ভাগ্যের চাকা ঘোরাতে মানে ঘুরতে শুরু হবেই ঠিক ওই সময়ে 18ই জ্যৈষ্ঠ থেকে। এবং আটকে থাকা যে অর্থ বা কাজগুলি আপনাকে সম্পন্ন করতে এই বৃহস্পতি সাহায্য করবেই এবং নিজের চেষ্টায় আপনাকে সাফল্য অতি অবশ্যই আপনার লাভ ঘটবে। ঠিক ওই সময়ে থেকে পৈতৃক সম্পত্তি থেকে লাভের যোগ সৃষ্টি করবে, আয়ের নতুন উৎস তৈরি হবে, সঞ্চয় বৃদ্ধি ঘটাবে এবং কর্মক্ষেত্রে বেতন বৃদ্ধি, পদোন্নতির যোগও কিন্তু বৃহস্পতি সৃষ্টি করবে। ব্যবসা বাণিজ্যের সফলতার সুযোগ কিন্তু তৈরি করবে। তবে বিশেষ করে যারা প্রযুক্তি এবং সৃজনশীল কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন ব্যক্তিগণ শুভফল অতি অবশ্যই কিন্তু লাভ ঘটবে। তবে অগ্রহায়ণ মাস থেকে কিছুটা দুর্বল ফল কিন্তু প্রদান করবে এবং আধ্যাত্মিক চেতনার বৃদ্ধি আপনাদের কিন্তু ঘটবে। এরপর চলে আসছে শিক্ষা বিষয়ে। দেখুন, আপনাদের বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কুম্ভ রাশিটি হচ্ছে প্রাথমিক শিক্ষা।
সেখানে রাহু অবস্থান করছে এবং প্রাথমিক শিক্ষার উপরের অংশ যেটি পঞ্চম ভাব বুদ্ধিমত্তার বিকাশ বলা হয়ে থাকে এবং এর অধিপতি গ্রহ বৃহস্পতি সেই নবম ভাবে যেটি উচ্চশিক্ষার জায়গা কিন্তু অবস্থান করবে 18ই জ্যৈষ্ঠ থেকে, যেটা বিশেষ করে প্রাথমিক শিক্ষায় মনঃসংযোগ বা বিঘ্ন ঘটতে পারে। তবে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহই 18ই জ্যৈষ্ঠ ভাগ্যস্থানে বা উচ্চ শিক্ষাস্থানে প্রবেশ করবে, এমনিতেই বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ, শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন কিন্তু ঘটাতে পারে। যারা বিশেষ করে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশে পড়াশোনার জন্য যেতে চান তাদের ক্ষেত্রে শুভ প্রভাব অতি অবশ্যই বৃহস্পতি কিন্তু ফেলবে। যারা কঠোর পরিশ্রম করে প্রতিযোগিতায় বসতে চান আশাতীত লাভ পেতে সাহায্য করবে এই বৃহস্পতি। তবে আশ্বিন মাস থেকে বৃত্তিমূলক শিক্ষার জন্য শুভ হবে। তবে যারা কারিগরি শিক্ষা, ম্যানেজমেন্ট এবং চারুকলায় জন্য পড়াশোনা করছেন তাদের জন্য লাভদায়ক হবে। তবে যেহেতু বৃহস্পতি নবমভাবে আনন্দের জায়গায় তুঙ্গস্থ ক্ষেত্রে অবস্থান করবে এবং যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এরপরে চলে আসছে প্রেমের জায়গা। দেখুন, আপনাদের প্রেমের জায়গায় পঞ্চম স্থানে শনিদেব অবস্থান করছে এবং যা প্রেমের ক্ষেত্রে এই শনিদেব একটু দূরত্ব, ভুল বুঝাবুঝি, মতান্তর তৈরি হতে পারে। তবে 8ই জ্যৈষ্ঠ থেকে এই যে পঞ্চম ভাব, যেটা আমরা প্রেম, প্রীতি, ভালোবাসা, বুদ্ধিমত্তার বিকাশ, তার অধিপতি গ্রহই নবম ভাবে মানে পঞ্চমের পঞ্চম ভাবে অবস্থান করবে, যেটি বিশেষ করে প্রেমের ক্ষেত্রে গভীরতাকে নিয়ে আসার জায়গাটা কিন্তু সৃষ্টি করবে। নতুনভাবে আপনাদের প্রেম আসতে পারে এবং পুরনো প্রেম বা বিবাদে যেগুলো বাধা বিঘ্নের মধ্যে পড়েছিল সেগুলো মিটে গিয়ে নতুনভাবে প্রেমিক প্রেমিকার মধ্যে ঘনিষ্ঠতা বাড়বে এবং যারা প্রেম থেকে বিবাহের পিঁড়িতে বসতে চান আষাঢ় মাস থেকে অগ্রহায়ণ মাস অত্যন্ত শুভ হবে তাদের ক্ষেত্রে। এরপরে বিবাহ এবং বিবাহিত জীবনে চলে আসছি। দেখুন, আপনাদের সপ্তম ভাবটি হচ্ছে যেটি বৃষ রাশি এবং যার অধিপতি গ্রহ শুক্র, এমনিতেই বিবাহের কারক গ্রহ, প্রেমের কারক গ্রহ এবং বিশেষ করে অবিবাহিত দিনে অবিবাহিত জন্য বৎসরটি মোটের উপর শুভ এবং বিবাহের যোগ। তবে মাঝামাঝি সময় থেকে জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন আপনি কিন্তু পাবেন। দাম্পত্য জীবনে আশ্বিন ও কার্তিক মাস অত্যন্ত শুভ প্রভাব বিস্তার ঘটাবে। ঠিক ওই সময় আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভ্রমণের যোগ, মানে স্বামী স্ত্রীর মধ্যে ভ্রমণের যোগও কিন্তু সৃষ্টি হবে। তবে আপনাদের সুখের জায়গা যেহেতু চতুর্থভাবে রাহুর অবস্থান, যা বিভিন্ন কারণে দেখবেন পরিবারের সদস্যদের সঙ্গে বা স্বামী স্ত্রীর মধ্যে ভুল বুঝাবুঝি এই পরিবারের সদস্যদের জন্য কিন্তু ঘটবে। তবে মতান্তর ঘটবে এবং অগ্রহায়ণ মাসের শেষের দিক থেকে রাহু এবং কেতু স্থান পরিবর্তন করবে, যা আপনাদের ক্ষেত্রে অনেকটাই সুবিধে জায়গা কিন্তু নিয়ে এসে দেবে। এবং রাশিপতি মঙ্গলও একটা অগ্নিকারক গ্রহ, এমনিতেই রাগ, জেদ এবং হঠকারী এই মঙ্গলের মধ্যে রয়েছে। তাই এই রাগ, জেদ এবং এই হঠকারী ভাব, মনের ভাবকে আপনাকে কন্ট্রোল করলে দেখবেন বিবাহিত জীবনটা আরও কিন্তু ভালো হয়ে উঠবে। এরপর চলে আসছি রোগ স্থান। দেখুন, আপনাদের যেহেতু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রোগ স্থান হচ্ছে মেষ রাশি, যা অধিপতি গ্রহই সেই মঙ্গল, রাশিপতি যিনি তিনি হচ্ছে সেই মঙ্গল, যা শারীরিক ও মানসিক অস্থিরতা এবং স্বাস্থ্য বিষয়ে আপনাকে সচেতন কিন্তু হতে হবে। তবে বিশেষ করে পেটের সমস্যা, হজমের সমস্যা, মানসিক অস্থিরতা, বুক ধড়ফড়ানি এবং রক্ত সঞ্চালনে বাধার কারণে নার্ভের সমস্যা ভোগাতে পারে। তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে কিছুটা
স্বস্তি এনে দেবে, কারণ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ 18ই জ্যৈষ্ঠ থেকে পঞ্চম ভাবে দৃষ্টি প্রদান করবে, যা ষষ্ঠ ভাবের মানে রোগ ভাবের ঠিক দ্বাদশ ভাবকে, যা পুরনো কোনো রোগ যদি আপনাদের যার থেকে থাকবে তাদের এই বৃহস্পতি মুক্তি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা এই বৃহস্পতি প্রদান করবে, যা বৃহস্পতি অতিরিক্ত লোভও কিন্তু প্রদান করে থাকে। তাই খাবারের প্রতি অতি অবশ্যই আপনাকে সচেতন কিন্তু থাকতে হবে ওই সময়কালীন। এবং এরপরে চলে আসছে পেশা বিষয়ে। আপনাদের পেশার জায়গাটি হচ্ছে সিংহ রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, এবং এর অধিপতি রবি। কর্মজীবনে মিশ্র ফলের থেকে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে, যেটি কর্মভাব সিংহ রাশি, এর অধিপতি গ্রহ রবি, যেটি শুভকারক গ্রহ এবং মান সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু ঘটাবে। এবং বিশেষ করে সরকারি চাকরি বা প্রশাসনিক কাজে যুক্ত ব্যক্তিদের জন্য শুভ সময় কিন্তু একদম বৈশাখ মাস, যা রবি ওই সময় তুঙ্গস্থ অবস্থায় কর্ম ক্ষমতা ও রোগ প্রতিরোধ করার ক্ষমতাকে ওই সময় বৃদ্ধি করবে। ব্যবসার জন্য নতুন প্রজেক্ট শুরু করার জন্য উপযুক্ত সময় কিন্তু হবে। তবে রাহু কেতু আপনাদের যেহেতু চতুর্থ এবং কর্মস্থানের মধ্যে অবস্থান, যা কর্মক্ষেত্রে আকস্মিক পরিবর্তন ঘটাতে পারে বা নতুন দিকে কর্মের মোড়ও কিন্তু ঘোরাতে পারে এই রাহু কেতু। তবে আপনাদের রাশিপতি মঙ্গল এবং ভাগ্যকারক গ্রহ ভাগ্যের জায়গায় যে অবস্থান করছে বৃহস্পতি, এদের দুজন প্রভাবে কর্মক্ষেত্রে নতুনভাবে দায়িত্ব বা প্রজেক্টের সুযোগ কিন্তু তৈরি করবে। এবং মাঝামাঝি সময়ে যারা আমদানি রপ্তানি ব্যবসা করে থাকেন বা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে মাঝামাঝি সময়ে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে এই বৎসরটি শুভ বৎসর হিসেবে পরিগণিত হবে এবং ব্যবসার পরিধিও আপনি বাড়াবার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা স্থাবর সম্পত্তি বা নতুন কিছু বিনিয়োগের সফলতাও কিন্তু এই বৎসর ঘটবে। 8ই জ্যৈষ্ঠ থেকে বৃহস্পতি রাশিভাবকে দেখবে, যা কাজকর্মের যোগাযোগ বাড়াবে, আর্থিক সাফল্য কিন্তু এনে দেবে। তবে শনিদেব যেহেতু পঞ্চমভাবে অবস্থান করায় মানসিক দিক দিয়ে একটা ক্লান্তি, কাজের চাপ সৃষ্টি করবে এবং যা কিছুই এনে দিক না কেন কঠোর পরিশ্রমের মাধ্যমে শনিদেব কিছুটা হলেও শুভ ফল কিন্তু প্রদান করবে। এবং আমি বারবার ওই শনিদেবকেই সন্তুষ্ট করার কথা বলে যাই, কারণ এই কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। এবং দিনরাত্রি শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। এবং এই কলিযুগের যে যুগধর্ম গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। যখনই আপনি এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শুধু শনিদেব একাই নন, অন্যান্য গ্রহগুলোও দেখবেন আপনার ভাগ্যকে বদলে দিতে পারে বা আপনার যাবতীয় অশুভ প্রভাবকে কিন্তু বাধা সৃষ্টি করবে, যেটি শুভ প্রভাব আপনাদের মধ্যে নিয়ে আসবে। তাই এখন থেকে যদি পারেন দিনান্তে অন্তত একবার হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, তার সঙ্গে সঙ্গে গীতার একটি শ্লোক পাঠ করুন। যারা বেশি সময় পাবেন ভাগবত একটু বাড়িতে আলোচনা করুন, দেখবেন আপনার ভাগ্য এবং জীবন বদলে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।